প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের ধারসনা গ্রামের কেরামত শেখ নামে এক ব্যক্তি নিজেকে তৃণমূল কর্মী দাবি রেখে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ আনলেন। মঙ্গলকোট বিধানসভার বিধায়ক এবং ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদুর রহমানের ইন্ধনেই এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানান। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপকর্মের সঙ্গে যুক্ত থাকায় দল কোনো ঠাঁই দেয়নি, তাই বিধায়ক ও অঞ্চল সভাপতির নাম জড়িয়েছে বলে দাবি করেন ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদুর রহমান। এটা ইন্ধন সম্পূর্ণ ইন্ধন বোঝা যাচ্ছে যে বিধায়ক সাহেব ওনার পিএ মাসুদুর রহমান শেখ সম্পূর্ণ ইন্ধনটা বোঝা যাচ্ছে। মানে এই 6 মাসকার যে চোরের তকমা যে ডিসপ্লে বোর্ড চুরি করেছিল সেটা সাপোর্ট করেনি। উল্লেখ্য, তৃণমূল কর্মী কেরামত শেখ অন্যান্য দিনের মতো আজকে তার কাজের জায়গায় যাচ্ছিলেন। সেই সময় মঙ্গলকোটের সিনুট বাস স্ট্যান্ডে তাকে বেশ কয়েকজন দুষ্কৃতী গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এরপর তাকে ওখান থেকে উদ্ধার করে ভর্তি করা হয় ভাতার ব্লক হাসপাতালে। তিনি আরও বলেন, বিধায়ক অপূর্ব চৌধুরীর ফোনে তাকে দেখিয়ে নেবার হুমকি দেখান। ঘটনা হচ্ছে আমি দিদি এবং অভিষেকদা পোস্ট করি ফেসবুকে, দলের পোস্ট করি। আমাদের যিনি বিধায়ক আছেন উনি কিছুদিন আগে আমাকে হুমকি দিয়েছিলেন যে দলের পোস্ট করা যাবে না, আমার যা পোস্ট করতে হবে আমার পোস্ট করতে হবে। আমি শেষ কথা, কার পোস্ট করা যাবে না, আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেখানে আমি তো দলের পোস্ট করবো বা কাউকে ভালো লাগলে তাকে পোস্ট করবো, দলের যে কোনো নেতা নেত্রীকে। হ্যাঁ, আমাকে হুমকি দিয়েছিলেন আমি যে পশ্চিমবঙ্গকে আমি অফিস করি, সেখানে অফিস থেকে ঢুকতে দেবো না। তার ফলপ্রসূ আজকে সিনুটে কিন্তু ছেলে আমাকে বাস থেকে নামিয়ে বেধরক পিঠে বাস ঠেঙা দিয়ে বেধরক পিঠে সিনুট বাস স্ট্যান্ড। আচ্ছা, কোথায় গিয়েছিলেন আপনি? তো আমি অফিস যাচ্ছিলাম। আচ্ছা, দিয়ে অফিস যাচ্ছিলাম ওই ফেসবুক পোস্ট নিয়ে। ওনার ইন্ধনে, ওনার পিয়ে আছেন, ওনার ইন্ধনে ওনারা আমাকে সুখ সুবিধা, ওনাদের সাথে কোনো যারা মেরেছে তারা কারা? মেরেছে সিনুটের কয়েকজন দুষ্কৃতী ছেলে ওনাদের ইন্ধনে। এটা ইন্ধনে সম্পূর্ণ ইন্ধনে বোঝা যাচ্ছে যে বিধায়ক সাহেব ওনার পিএ মাসুদুর রহমান শেখ সম্পূর্ণ ইন্ধনটা বোঝা যাচ্ছে। এখন কোথায় এসেছেন? আমি এখন ভাতার হসপিটালে এসেছি, এখানে ট্রিটমেন্ট করাবো। কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি মোটরসাইকেলে? না, আমি বাসে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি পদে রয়েছে, আমি মঙ্গলকোট এসআই অফিস সার্কেল 1-এর বিএসকে মানব সহায়তা কেন্দ্রের ডিও। এই বিষয়ে রাজনৈতিক চাপানোত্তরের মধ্যে অভিযোগকারীর বিরুদ্ধেই নতুন অভিযোগ আনলেন ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মাসুদুর রহমান। তিনি জানান, এই ধরনের গৃহীত কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে না। কয়েক মাস আগে অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল অভিযোগকারী। বিধায়ক তার এই অপকর্মের সাথ না দেওয়ায় এই ঘটনার সঙ্গে ইচ্ছাকৃতভাবেই এই নাম জড়িয়ে দেওয়া হয়েছে। সে কে আমরা জানলাম না, শুনলাম না, তার সাথে কি ঘটেছে সেটাও জানি না। সকালে একটা খবর এলো ঠ্যাঙ্গাপাড়া বাস স্ট্যান্ডে এই ঘটেছে, আমরা শুনলাম পকেটমারি ব্যাপার নিয়ে হয়েছে। কিন্তু সেই ব্যক্তিটা কে সেটা তো ধারসনা বাড়ি। আপনি প্রশাসনের কাছেও রিপোর্ট পেয়ে যাবেন। আমার নামটা এবং বিধায়কের নামটা নেওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আজ থেকে প্রায় 6-7 মাস আগে কাটোয়া ব্লকের আন্ডারে একটা কাজ হয়েছিল পথশ্রী প্রকল্পে। সেখানে একটা ডিসপ্লে বোর্ড ছিল, সেই বোর্ডটাই কেরামত শেখ যেটা বলছো, তখন আমরা প্রশ্রয় দিইনি যে না, ডিসপ্লে বোর্ড সরকারি ডিসপ্লে বোর্ড তোমরা চুরি করেছো। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্প, ও সেটা চুরি করে একটা লেদে বিক্রি করেছিল, তখন আমরা প্রশ্রয় দিইনি। তখন প্রশাসন বলেছিলাম আপনারা আপনাদের মতো কাজ করুন। কেরামত শেখ আমাদের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি যারা আছে তারা কজন চেনে ওকে আমি জানি না, ঠিক আছে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের এরকম কোনো কর্মী নেই যে বাস থেকে কাউকে নামিয়ে মারবে, ধরবে। আর এটুকু আপনারা সকলেই জানেন, বাস থেকে নামিয়ে মারা মানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। আজকে বিধায়ক সাহেবের নাম নিচ্ছে, এটা মনে হয় আপনাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হয়ে উনি বিধায়ক হয়েছেন। ঠিক আছে, এখানে মুকুল মাসুদুর রহমান ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি এমএলএ পিএ, এটা কোথা থেকে এলো আমরা কিছু বুঝতে পারছি না। মানে এই 6 মাসকার যে চোরের তকমা যে ডিসপ্লে বোর্ড চুরি করেছিল সেটা সাপোর্ট করেনি, তাই আজকে আমাদের নাম নিয়েছে। এইগুলো আমরা কোনো, আর ও কে কী বলছে, ওসব সাধারণ একটা ব্যক্তি, ও বিএসকে কাজ করে, যে আমি তৃণমূল কংগ্রেস কোনোদিন দেখিওনি আমি। মঙ্গলকোট ব্লক বাম নেতৃত্বের দাবি, সম্পূর্ণ এই ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব লুকিয়ে আছে। যদিও মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই।